দুইটা বিষয় ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হব। একটা হচ্ছে হিন্দু ভাইদের দেওয়া কোনো কিছু খাওয়া যাবে কিনা, আরেকটা হচ্ছে তাদের পূজাতে শুভেচ্ছা জানানো যাবে কিনা। এখন আমি যদি বলি হিন্দু ভাইদের সব কিছু আমরা খেতে পারবো, তাদের পিঠা, তাদের নাড়ু, তাদের এই মানে কাঁঠাল, বিন্নি ভাত, মানে যা আছে সব কিছু খেতে পারবো। শুধুমাত্র তারা নির্দিষ্ট করে যে খাবারটা এই দেবতাকে প্রসাদ হিসেবে দেয়, ওই প্রসাদটা যদি আবার এনে আমাদেরকে দেয়, ওই প্রসাদটা খাওয়া যাবে না। আরেকটা বিষয় খাওয়া যাবে না, সেটা হচ্ছে অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, মানে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয়, কোনো দেবতার নামে জবাই করলো, তারা পাঠা বলি দিল, তারা মহিষ বলি দিল, ওইটা কিন্তু খাওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম। আর বাকি সবগুলো খাওয়া যাবে। আমাদের হিন্দু ভাই আজকে ওই যে খাবার নিয়ে আসছে টিফিনে করে, ভালো খাবার আমার সাথে শেয়ার করছে, আমি খাইতে পারবো, কিন্তু ওই দুইটা বিষয় ব্যতীত। আশা করি ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হবেন। আরেকটা বিষয় হচ্ছে শুভেচ্ছা জানানো যাবে কিনা। দেখেন, সে কোন দল করলো মুসলমান হিসেবে, এটা এটা আমার জানা বিষয় না। ফতুয়া সবার জন্য সমান, আমার জন্য জায়েজ, আরেকজনের জন্য না জায়েজ, বিষয়টা কিন্তু এরকম না। বিএনপির জন্য যেটা জায়েজ, আমাদের জন্য, জামাতের জন্য ওইটাই জায়েজ। এখন বিষয়টা হচ্ছে কোনো হিন্দু ভাইদের শারদীয় পূজা উৎসব, এটা নিতান্তই তাদের, কালী পূজা, দুর্গা পূজা, যা কিছু আছে নিতান্তই ধর্মীয় অনুকরণীয় যে বিষয়গুলো, এটা হচ্ছে তাদের। আমরা আমরা দায়িত্বশীল হিসেবে পাহারা দিতে পারি। এটা পাহারা দেওয়া বা তাদেরকে দায়িত্বশীল হিসেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের জন্য ফরজ মুসলমান হিসেবে। তারা যে মানে তাদেরকে যেহেতু আমাদের কাছে, আমাদের পাশাপাশি প্রতিবেশী, তাদেরকে এটা ধর্মীয় বিষয়ে এটা কিন্তু তাদেরকে পাহারা দেওয়া বা তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের জন্য ফরজ। এই জন্য যদি কেউ যা নিরাপত্তার জন্য, এটা কোনো নাজায়েজ হবে না। তবে তাদের নিতান্তই ধর্মীয় অনুকরণীয় বিষয়ে আমরা আমন্ত্রণ, শুভেচ্ছা এগুলো জানানোটা নাজায়েজ। কারণ তারা কিভাবে পালন করে না করে এটা তো আমরা জানি না। আমরা কি জানি দুর্গাপূজার কী মন্ত্র আছে না আছে? অর্থাৎ ওইটা আমাদের জন্য শুভেচ্ছা জানানো বা আমন্ত্রণ জানানো বা তাদের ইন্টারনাল ধর্মীয় বিষয়ে আমাদের এই কোনো কথা উক্তি ইনক্লুড করা, এটা জায়েজ নাই। এটা জামাত করুক আর বিএনপি করুক আর যাই করুক, কারো পক্ষে এটা জায়েজ নাই। এখন যদি তবে দায়িত্বশীল হিসেবে, সে বিএনপির হোক বা জামাতের হোক, যে কোনো দলের হোক, দায়িত্বশীল হিসেবে তাকে নিরাপত্তাটা দেওয়া আমাদের জন্য কি ফরজ। ঠিক আছে, আশা করি দুইটা বিষয় ক্লিয়ার হয়েছেন। তবে আরেকটা বিষয় বাংলাদেশ জামাতে ইসলাম নিয়ে বলতে চাই। দেখেন, লক্ষ লক্ষ নেতাকর্মী ব্যানার পোস্টার দিয়ে শারদীয় পূজার শুভেচ্ছা জানাইছে, এগুলা কিন্তু মানুষ ধরবে না। ঠিক আছে, ধরবে না, ধরার কথাও না। আর জামাত ইসলাম যদি হাঁটার মধ্যে তারা ভুল ধরবে, যে হাঁটতেছে কেন, বাঁকা হয়ে হাঁটতেছে কেন, এক পাও টাইনা টাইনা হাঁটতেছে কেন, আরে বাবা পায়ে এত সমস্যা থাকতে পারে না, এটা ধরবে না। মানে বিষয়টা হচ্ছে জামাত হাঁটলেও তারা ভুল ধরবে। অতএব আমরা ইনশাল্লাহ আমরা আরও সতর্ক হব। এবং আর তারা যদি ভুল না ধরে, আমরা তো সঠিকও হতে পারবো না, ঠিক না? আর 200টা ভালো করলো আর একটা মন্দ করলো, এই তাদের চুলকানি বা সমস্যা শুরু হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর আমরা এখানে কেউ যায় না পূজা করার জন্য, যায় না, এটাও মাইন্ড রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব কিছু। আল্লাহ সবাইকে হেদায়েত দান